হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের যে এসএসসি জিডি যে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে, সেই বিষয়ে তোমাদের আজকে আমরা কথা বলতে চলে আসবো। কীভাবে তুমি এই এসএসসি জিডি পরীক্ষাটা কিভাবে দিবে, কিভাবে তুমি ফুল স্কোর একটা নাম্বার করতে পারবে, এবং পিএমটি ডেট তোমাদের কীভাবে 70% একটা নাম্বার করতে পারবে, পিএমটি ডেট বা কত নাম্বার পেলে পাস বা এক্সপেক্টেড কাট আপ একটা তোমাদের একটা ধারণা দিয়ে দেবো। একটা ধারণা কত পেলে পাস, একদম কাট আপ তো না, কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি সেরকম তোমাদের একটা বলে দিব ধারণা, যে তুমি একটা এই আইডিয়া চলে তুমি একটা মানে আমি কাট আপ ধরে করতে পারবে, বাড়তে প্র্যাকটিস করতে পারবে যে হ্যাঁ একটা কাট আপ মার বলেছে ইসমাইল স্যার, এই কাট আপ অনুযায়ী একটা চলতে থাকবে। সেই বিষয়ে তোমাদের ভাবনা থেকে তোমাদের এখন ফলো করা উচিত কি বিষয়, এখন থেকে তোমরা কিভাবে পড়বে। দেখো তোমাদের পড়বে প্রতিদিন, এখন এই যে কটা দিন 20 তারিখ থেকে পরীক্ষা, তোমাদের ম্যাক্সিমাম কটা দিন, খুব জোর 13 থেকে 14 দিন বাকি আছে। এই বিষয়টা নিয়ে তোমাকে এখন এই থেকে সময় এখন 8 থেকে 9 ঘন্টা তোমাকে প্র্যাকটিস প্রতিদিন। এই প্রতিদিন যারা প্রথম তারিখ পরীক্ষা আছে তাদেরকে বলছি, এই কদিন তোমাকে 13টা মতন মক টেস্ট দিতে হবে। 13টা মতন মক, প্রতিদিন একটা করে মক দিতে হবে। একটা করে মক দাও, প্রতিদিন একটা করে মক দাও, এবং মক দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু মকটা অ্যানালাইজ করো। দেখো কোন সাবজেক্ট থেকে কত আসছে, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ অথবা হিন্দি, এই বিষয় মক টেস্ট দাও। অবশ্যই মক টেস্ট দেওয়া জরুরি, কেননা মক টেস্ট থেকে অনেক কিছু তুমি শিখতে পারবে। কোথা থেকে কোন কোশ্চেন পড়ছে সে বিষয়ে তুমি জানতে পারবে, যে কোথা থেকে কোন কোশ্চেন আসছে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ফলো করে, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি অনেক ডিপ লেভেলে থাকে। স্পোর্টসটা দেখো, এখন বিষয় তোমাকে স্পোর্টসটা দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এই স্পোর্টসের পার্টটা দেখো, এবং কোন খেলার সঙ্গে কোন খেলা জড়িত, নাচ যে তোমার নাচ গালা থাকে ওই নাচ গালা তোমার দেখো কোথা থেকে আসছে উৎসব। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ফলো রাখো, অবশ্যই সেন্ট্রালে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা বেশি দেখে। জিকের পার্টটা, ইতিহাসটা ফলো করে, খুব ইতিহাসটা ফলো করো, ঠিক আছে। জিকের পার্টটা এটুকু, জিকের পার্টটা মোটামুটি, জিকের পার্টে অতটা কমন পাওয়া যায় না। ওয়েস্টবেঙ্গল ছেলে বলো, তাদের বলো, তোমাদের কাট অফ মার্ক কিন্তু খুব একটা কম আসবে। এবারকার দেখো ম্যাথ আর রিজনিং নাম্বার হচ্ছে সময় সব থেকে বেশি পাচ্ছে ম্যাথ আর রিজনিং। যে ম্যাথ রিজনিং না করতে পারবে তার নাম্বার খুবই কম থেকে যাবে, কেননা এসএসসি জিডিতে সব থেকে নাম্বার পাওয়া যাচ্ছে ম্যাথ আর রিজনিং। যে ম্যাথ রিজনিং একদমই কমা, তার জীবনটা হয়ে গেলো একদম ঘোলা, ঠিক আছে। ম্যাথে তোমাদের 20টা ম্যাথ থাকবে, একটা করে 2 40, জিআই থাকবে একটা করে 2 40। এই বিষয় এখানে যে 80 মার্কের ধারণা, এখানে তোমাকে ম্যাক্সিমাম কিন্তু 15টা করে করতে হবে। এটা তো 15টা, এটা তো 15টা, অবশ্যই করতে হবে তোমাকে 15টা করে ম্যাথ আর রিজনিং। তাহলে এখন তোমাকে 8 থেকে 9 ঘন্টা প্র্যাকটিস, একদম ম্যাথ রিজনিং জোর কদমে চলতেই থাকবে। একদম যেগুলো করেছো, যেসব ম্যাথ শিখেছো বা যে শিখছো এখনো, ম্যাথ আর রিজনিং তুমি কন্টিনিউ এখন করতে থাকো, কোনো কাজ তাকাবে না, সামনে কোনো ফোকাস, যেই কাজে থাকুক না কেন কথা দাও, যেই কটা দিন আমাকে ডিস্টার্ব না করে আমাকে একটা মাস সময় দাও। তুমি একটা মাস তো পরীক্ষা, তারপর তো কোনো তোমার চাপ নাই, তোমার মাঠ তো করতে হবে, মাঠটা তো করতে অবশ্যই করতে হবে মাঠটা, কিন্তু পরীক্ষা তোমার তো একটা মাস সময়, জাস্ট একটা মাস। তুমি তো অনেক সময় নষ্ট করলে, তুমি একটা মাস দেখো না কি আসছে তোমার, এই দেখো না একটা মাসে তোমার জীবনে পরিবর্তন এনে নিতে পারে। সেই জন্য বলছি তোমাকে এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না। যারা এসএসসি জিডি পেয়েছো তারা অবশ্যই বলছি ভিডিওটাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা সুযোগ বারবার আসে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না। তোমাদের খুবই এই নিয়োগটা কিন্তু খুবই দ্রুত নিয়োগ হবে। দেখো তাহলে এটা বললাম 15 এখানে 15 দুগুণ এটা 2, এটা 2, তাহলে এখানে কত নাম্বার হয়ে গেলো, 15টা 30, 30 দুগুণে 60 নাম্বার। ম্যাথ আর রিজনিং থেকে যে 60টা করে এসছো ম্যাক্সিমাম 50 নাম্বার টিকবে, ম্যাক্সিমাম তোমাদের 50 নাম্বার মতন টিকবে। জিকে 5 থেকে 6টা ম্যাক্সিমাম, আমি তোমাদের কম নাম্বারের কথা বলছি, তোমাকে একদম হাই লেভেলের নাম্বার বলে দেবো না, এই নাম্বার ম্যাক্সিমাম দিয়ে 5 থেকে 6টা করতে পারো, তাহলে কত নাম্বার হবে 10 করে আসবে, এখানে টিকে যাবে, তাহলে কত 60 ম্যাক্সিমাম 70% তুমি করে আসবে, নাম্বার পাবে তোমার 65। কেননা তুমি সবই করে এলে সবই তো পাবে না, তুমি তো সব নাম্বার করলে সবই তো, তোমাকে তাহলে অ্যাকুরেট করতে হবে, কিছুটা তো ভুল হতে পারে নাকি, সেটা তো স্বাভাবিক। এবারে নাম্বার হচ্ছে প্লাস পয়েন্ট, যে হিন্দি নিয়েছে সে সব থেকে প্লাস পয়েন্ট পেয়েছে। হিন্দি গ্রামারে তোমাদের এখান থেকে তোমাদের
15টা, ম্যাক্সিমাম 15টা তোমার করতে হবে যারা হিন্দি নিয়েছো। ইংলিশ থেকেও বলেছি, ইংলিশ যারা করেছো তাদেরকেও বলেছি ইংলিশে কোন পার্টটা জোর দেবে তোমরা। ওয়ানার্ড, ইডিয়ম, অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং কারেকশন, ইরর পার্ট, ফ্রেজাল ভার্ব, এই পার্টগুলো তুমি এখন থেকে এইট করে মুখস্থ করবা। এখান থেকেই তুমি গ্রামার পার্ট থেকে মুখস্থ পার্ট থেকে তুমি 10 নম্বর 10টা কোশ্চেন পাবে একদম কনফার্ম। 5টা ড্যাশ থাকবে, ড্যাশটা পারবে না। যে পার্টটা বলছি এ পার্ট থেকে তো পাবে। তাহলে এখানে 15 দুগুণি 30, তাহলে এখানে কত নম্বর হয়েছে দেখো 90 নম্বর। ম্যাক্সিমাম এই নাম্বারটা তোমরা পাবে যদি এইভাবে ঠিকভাবে অ্যাটেন্ড করো। আর তোমাদের অ্যাটেন্ড করার পরীক্ষাতে নিয়ম বলে দিই, যেটা পারবে না প্রথমে আগে করবে, আমি বলছি সময় আছে, প্রথমে তোমরা করবে 1 ঘন্টা, তো সময় খুব সময় কম, অল্প সময় থাকবে। প্রথমে ইংলিশ বা হিন্দি যার যেটা ফেভারিট, এখানে তুমি প্রথমে জিকে টাকা করে নেবে। জিকেটা যেটা হলো একবার জিকে দেখবে, যেটা বাংলায় তো কোশ্চেন এখানে তো অনেক সহজ, অনেক তোমাদের সহজ থাকবে। বাংলা কোশ্চেন দেখবে, যে কোশ্চেনটা তুমি জিকে পারলে, না পারলে ছেড়ে দিলে। যেটা ভাবছে যে হ্যাঁ হবে সেটাকে মুভ করে রাখবে, যেটা পরে দেখবে এখন কম্পিউটারই আছে। যারা নতুন পরীক্ষা দিচ্ছ অবশ্যই এগুলো দেখে নেবে, ভুল করা না হয়। সেভ করবে, তারপর নেক্সট হবে। ঠিক আছে, আমি একটা কম্পিউটার আমার ক্লাস থেকে আমি ইউটিউবে তোমাদের দেখিয়ে দেবো, কম্পিউটার ক্লাস থেকে কীভাবে মক টেস্টটা দিবে, টেক্সট বুকটা একটা দেখিয়ে দেবো, পরীক্ষাতে তোমরা কীভাবে মক টেস্ট দেবে। ইংলিশ ম্যাথ, তারপর ইংলিশ ম্যাথ, এই সময়টা তোমাকে এখান থেকে কিন্তু এখানটা মাত্র সময় কীভাবে বাঁচাবে, জিকেতে মাত্র 5 মিনিট টাইম। 5 মিনিটে অনেকটা কোশ্চেন, 20টা কোশ্চেন এমনি দেখা যাবে 5 মিনিট। আর ইংলিশ হিন্দিতে এখানে 10, টোটালে 15 মিনিটের বেশি এই দুটো সাবজেক্টে দিয়ে যাবে না। 15 মিনিটের সাথে বাকি 35 ম্যাথ আর রিজনিংয়ে লাগাবে 30 মিনিট। ম্যাথ আর রিজনিং জানো 30 মিনিট লাগে, তাহলে কত হবে, তাহলে 15 আর 30 তোমার এখানে 15 এখানে 30, তাহলে কত 45। বাকি 15 মিনিট দেখো কোথায় কোথায় তোমার ছুটেছে বা কোথায় ম্যাথটা পারবে, কোথায় রিজনিংটা করবে সেটাই। একটা অঙ্ক একটা ভুল হয় কি জানো, তোমরা একটা অঙ্ক ধরো করছো, অঙ্কটা পারছো না, এই অঙ্কটা হবে আমার জানা ছিল, অবশ্যই জানা ছিল, কেন হচ্ছে না দেখো, সেই সময়টা অঙ্কটা ছেড়ে দাও, লিখে রাখো যে অঙ্কটা 6 অঙ্কটা পারিনি বা 17 অঙ্কটা পারিনি, এটা লিখে রাখো। কিন্তু একটা অঙ্ক নিজে পড়ে থাকবে তো সময় শেষ। অনেক সময় দাদা বেরিয়ে আসে বলে দাদা সময় পেলাম না, পরীক্ষাতে সময় পেলাম না, এই যে ভুলটা হয় প্রত্যেকটা ক্যান্ডিডেট মুখে কম বেশি শুনতে পাওয়া যায়, দাদা সময় পাইনি। সময়টা তোমার জন্যই বলি যে মক টেস্টটা তোমরা ফলো করো, মক টেস্টটা ঠিকভাবে ফলো করো। দেখো এখন থেকে মক টেস্ট দেওয়ার সাথে অ্যানালাইজ করো কোথায় কোন সাবজেক্টে কিছু, সব থেকে মক টেস্টটা ভেরি ইম্পর্টেন্ট। মক টেস্ট এসএসসি জিডির জন্য বেস্ট। তোমাদের টেক্সট বুক অ্যাপটা নাও না, টেক্সট বুক অ্যাপটা দিয়ে প্র্যাকটিস শুরু করো, টেক্সট বুক অ্যাপটা নিয়ে। ঠিক আছে, 70% পিএমটি ডেট, এই যে তোমাদের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, মার্চ মাসে পরীক্ষা শেষ, তোমাদের এপ্রিল থেকে এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু পিএমটি শুরু হয়ে যাবে। তোমাদের কত পেলে পাস, তোমাদের এমনিতে পাস ম্যাক্সিমাম তোমাদের কত, এমনি ইউআর ওবিসি মসি তোমাদের থাকবে এমনি 50-60 পাস করাবে, 50-60 পাস করিয়ে দেবে। এক্সপেক্টেড কাট অফ মার্ক কত যাবে, কাট অফ মার্ক কীভাবে হয়, কাট অফ মার্কটা যেমন ইউআর দিয়ে বলি, আমি একটু শুধু জাস্ট বলে দিই, এক্সপেক্টেড কাট অফ তো বলা যায় না, তাও আমি বলেছি। ইউআর যেমন কত হবে, সেই ইউআর তো ভাগ তো আছে, এখানে 8টা ভাগ আছে। ম্যাক্সিমাম তোমাদের বিএসএফের কমেন্ট নাম্বারটা যেতে হবে ম্যাক্সিমাম 80 থেকে 90, এই যে কাট অফ মার্কটা এরকম থাকে ফাইনাল পর্যন্ত। কিন্তু পাস করাবে কত 50-60, এইভাবে 50-60 তোমাকে পাস করাবে। তারপর কি হবে, একটা 50-60 পাস করলে কি না, 50-60 পর তোমার মেডিকেলের জন্য ডাকলো, মেডিকেলে কত থাকলো, ধরো যে 50 পাস করে 60 রাখলো মেডিকেলে, মাঠে রাখবে 60, তারপর আমার মেডিকেল, তারপর ফাইনাল লিস্ট আবার, সেই কারণে একদম হাইস্ট 80-90 এরকম কাট অফ মার্ক স্কোর করে আসো। অবশ্যই কাট অফের ধারণা চিন্তা থাকবে না, 80-90 আনসার করে আসবে, দেখবে যে হয়ে যাবে এই বিষয়। কিন্তু পড়ো তোমরা সকাল কীভাবে পড়বে, সকাল থেকে 8 থেকে 9 ঘন্টা, সকাল 5টা থেকে 10টা পর্যন্ত একদম টানা পড়ো। যে পড়া গেলে ইংলিশ পার্ট, হিন্দি পার্ট পড়ো, আর প্র্যাকটিস শুরু করে দাও জোর কদমে। এই একটা মাস সুযোগ, একটা মাসই তোমার বিএসএফ বলো এসএসবি তোমার কোনটা সব, তুমি কমেন্ট করে আমাকে একবার অবশ্যই জানাও, দাদা আমার এসএসবি জব ভালো সব থেকে, আমার এই চাকরিটা নিয়ে ছাড়বো, কমেন্ট করে অবশ্যই জানাও যে দাদা আমি এই সাকসেস হয়েছি। এই বিষয়গুলো কেন তো তোমরাকে ধারণাভাবে উল্লেখ করে তো ভাবতে হবে যে আমি কতদিন বেকারত্ব থাকবো, বাপ মার কথা কেন নাম ফোটাবো না, কেন বাকিদের হয়েছে আমার কেন হচ্ছে না। একটা কি জিনিস জানো, আমরা কোনো সময় যদি কোনো জায়গায় আঘাত খাই তো, কিন্তু আঘাত খাওয়ার সময় একটা ব্যথা হয়, ব্যথাটা তখনই বোঝা যায় যে হ্যাঁ কতটা ব্যথা অনুভব হয়েছে, কতটা ব্যথা লেগেছে।
সেই বিষয়ে তুমি মক টেস্ট দাও, মক টেস্ট দেওয়ার সাথে সাথে অ্যানালাইজ করো, তাহলে বুঝতে পারবে তখন কতটা তোমার ভুল হয়েছে। পরে তখন যখন ভালো হয়ে যাবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি ব্যথাটা ছিল, শুধু একটা মনে থাকবে হ্যাঁ ব্যথা এরকম হয়েছিল, পেয়েছিলাম। সেই বিষয় স্বপ্ন দেখতে হবে, অনেক বড় স্বপ্ন, স্বপ্নটা যেন ছোটো না। আমরা ছোট ছোট স্বপ্ন দেখি কিন্তু ছোটোর মধ্যে একটা গোল হয়ে যায়, খুব একটা হাসি যে একটা ধরো মক টেস্টে দিদি কোনোটায় মকসে 100 পেয়ে গেছে, খুব খুশি, কিন্তু টার্গেট তোমাকে নিতে হবে যে কত আছে 160, 160-এর মধ্যে তোমাকে আমি জানি 160ই পাই, এরকম তোমাকে একটা চিন্তা ভাবনা নিতে হবে, বড় টার্গেট নিতে হবে। ব্যর্থতা হোক না, ফেল হোক না, যতদিন না ফেল হবে, ফেল উইথ দ্য সাকসেস, ফেল মানে জানো তো, ফেল উইথ দ্য সাকসেস, যতদিন না তুমি ফেল হবে ততদিন তুমি সাকসেস পাবে না। ফেল হওয়ার পরই দেবে, কথা আছে কষ্টের পরই সুখ আছে, ঠিক আছে? এই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি মানো তোমারই ভালো, তোমার ভালোর জন্যই বললাম। যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, তোমরা সঠিকভাবে জানে 20 ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে, সঠিকভাবে নিয়মকানুন মেনে তোমরা পরীক্ষাটা দিবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তীতে। জয় হিন্দ, বন্দে মাতরম।